যেই স্বপ্নটা ভেঙে গেছে, বৈষ্ণব ঠাকুরের সারা গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। কি আমার ঘরেতেও এমন চন্দনের গন্ধ ছিল না? তবে 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 স্বয়ং ভগবান এসেছে। না না না, স্বয়ং ভগবান বলে দিয়ে গেছে। হতে না হতেই গিরিধারী গোপালকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে মীরাবাই দরজার সামনে দাঁড়িয়ে বলছে, শুনছে আছেন, একটু দরজাটা খুলুন না। কর্মচারী বললেন, কি ব্যাপার? আপনি কালকের আবার আজকের একটু একটু আপনি রাজামশাইকে ডেকে দেন। কর্মচারী গিয়ে রাজামশাইকে ডেকে দিলেন। রাজামশাই চোখ ঘষতে ঘষতে, কি ব্যাপার? আপনি কালকের আবার আজকে, আমার মেয়ে কি কোনো ভুল টুল করেছে? আমার মেয়ে কি কোনো জিনিসপত্র লুকিয়ে রেখেছে? না বাবা না, আপনার মেয়ে কোনো ভুল করেনি বাবা। আপনি একটু দয়া করে তাকে ডাকুন, আপনার মেয়ে কোনো ভুল করেনি। কিন্তু বাবা, সে তো সারা রাত্রি কেঁদে কেঁদে সবই ঘুমিয়েছে। আজকের একটু আপনি কষ্ট করে ডেকে দেন। রত্ন সিংহ গিয়ে মা বীর গৌরী দেবীকে বললেন, একটু মীরাকে নিয়ে এসো তো। আরে মীরা, যেই কোলে তুলে এনেছে ছোট্ট মীরা, অমনি চোখ খুলে যেই বৈষ্ণব ঠাকুরকে ডেকেছে, ও দাদু ও দাদু, তুমি আজকেরও এসেছো? তুমি আজকেরও থাকবে? তোমার গিরিধারী গোপালকে আমাদের ঘরে রাখবে? বৈষ্ণব ঠাকুর বললেন, এই নাও মা, এই নাও আমার গিরিধারীকে, তোমাকে দিলাম, এই নাও মা। কি বলছেন বাবা? ও বাচ্চা মেয়ে, ও জানে না কিভাবে সেবা দিতে হয়, ও জানে না কিভাবে পুজো দিতে হয়। না বাবা না, ওরকম বলতে নেই বাবা। ও যা জানে আমি তা জানি না বাবা। এই নাও মা, এই নাও। এই বলে মীরাবাইয়ের হাতে গিরিধারী গোপালকে দিয়ে কাঁদতে কাঁদতে ছুট দিলেন। আর এইদিকে মীরা গিরিধারী গোপালকে পেয়ে কি আনন্দ! নিজে স্নান করেছি, গিরিধারী গোপালকে স্নান করিয়েছি।